এনে চিকিৎসা করেছিলাম। এই দেখুন, এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দেখুন, সিবিআই কিন্তু অ্যাকশন মুডে। আপনাদের আমার এই কথাটা শুনে মনে হতে পারে সিবিআই এমন কি করলো, এরকম তো অনেক কেস হয়েছে, সিবিআই কিছুই করতে পারেনি। কিন্তু আপনাদের বলে রাখি, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নেই বা যারা রাজনীতি নিয়ে অতটা মাথা ঘামান না, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী সন্ত্রাস এই রাজ্যে একটা বড় ইস্যু ছিল। ভোটের রেজাল্ট বেরোনোর দিন থেকে যেভাবে বিজেপি কর্মীদের ওপরে দিকে দিকে সন্ত্রাস চালানো হয়েছে, বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে, বিজেপি কর্মীর সামনে তার মায়েদের, বোনেদের ধর্ষণ করা হয়েছে, বউদের ধর্ষণ করা হয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। এবং সেই সময় তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে বিজেপি আর এই রাজ্যে ক্ষমতায় আসবে না, আমরাই জিতে গেছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে দিদিই থাকবে, আমরা যা খুশি তাই করে নেব। এবং করেছেও। বিধানসভার রেজাল্ট বেরোনোর পরে যা খুশি তাই করেছে। এবং সেই যা খুশির এই বলি হয়েছিল এই অভিজিৎ সরকার। এটা হলো অভিজিৎ সরকার, এই ছেলেটির একদম জীবনের শেষ ভিডিও করেছিল সে। এবং তারপরে দাঁড়িয়ে যখন দিকে দিকে পুলিশের কাছে গেছে বিজেপি কর্মীরা, কিন্তু পুলিশ কেস নেয়নি, বা কেস নিলেও তদন্ত করেনি। এবং পরবর্তীকালে কেস নিয়েও পরিবারের লোকের উপরে চাপ সৃষ্টি করে সেই কেস তুলে নিতেও বাধ্য করেছে বিভিন্ন জায়গায়। তারপরে জাতীয় মানবাধিকার কমিশন এসছে, তারা দেখেছে। অবশেষে কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে তদন্ত ভার দিয়েছিল। এবং সিবিআই তদন্ত করছে এবং অনেক বিজেপি কর্মী নিরাশ হয়ে গেছে। কি হলো, কি হবে? কিন্তু যে দুটো জিনিসে সিবিআই ঝটকা দিয়ে দিয়েছে এই দলের শাসক দলকে, এবং সেটা দেখার পরে বিজেপি কর্মীদের মনে এটুকু ভরসা এসছে যে ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত বিজেপি কর্মী নিহত হয়েছে, যে সমস্ত বিজেপি কর্মীর বাড়ির মহিলারা সম্মানহানি হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, হয়তো এবার সিবিআই কিছু করবে। দেখুন, এই অভিজিৎ সরকার, এই ছেলেটির সব থেকে বড় অপরাধ কি ছিল? এই বিজেপি করত কার এলাকায়? পরেশ পাড়ের এলাকায়। তাই যেদিনকে দাঁড়িয়ে রেজাল্ট বেরোয় সেদিনকে এই পরেশ পাড়ের লোকজন এর বাড়িতে এসে সেই 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দার নিজে দাঁড়িয়ে থেকে এর বাড়িঘর ভাঙচুর করে, এর মা এবং দাদাকে মারধর করে। এমনকি এই ছেলেটা পশুপ্রেমী ছিল, অর্থাৎ রাস্তার কুকুরকে তুলে নিয়ে এসে তাদের সেবা করত। সেই কুকুরে 5টা বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চাগুলোকে ধরে ধরে দেওয়ালে ছুঁড়ে মেরেছে সেই তৃণমূলের দুষ্কৃতীরা, মেরে সেই বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। এবং কিছুদিন পরে যখন অভিজিৎ সরকার বাড়িতে আসে, আসার পর যখন এই ভিডিও করে, তারপরে তৃণমূলের দুষ্কৃতীরা এসে তাকে মারতে মারতে কেবিলের তার দিয়ে তার গলায় ধরে তাকে হ্যাচড়াতে রাস্তায় নিয়ে গিয়ে, রাস্তায় যে কালভার্ট থাকে সেই কালভার্ট দিয়ে থেতলে মেরে ফেলেছে। কাউন্সিলররা সেখানে দাঁড়িয়ে থেকে করিয়েছে। এবং সেই নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি পরবর্তীকালে প্রমাণ লোপাটের জন্য সেই রক্তের দাগ তড়িঘড়ি মুছেছে। এবং যিনি আইও ছিলেন সেই কেসের, সেই আয়োকে ওভারল্যাপিং করে এসআই ঢুকে তার মাকে দিয়ে সাদা কাগজে সই করে নিয়েছিলেন। এবং ভেবেছিলেন কি বলুন তো? ভেবেছিলেন দিদি ক্ষমতা এসে গেছে, কে কি করবে। আর যে সমস্ত পুলিশ কর্মীরা এখন অবধি মমতা ব্যানার্জির তাবেদারি করে বেড়াচ্ছেন, তারা একবার দয়া করে এই কেসটার বিষয়টা একটু দেখবেন।
এখন যদি তাবেদারি করা বন্ধ না করেন আগামী দিনে আপনাদের পরিণতিও কিন্তু ভয়ঙ্কর আসছে। তো সিবিআই বহুদিন আগে 18 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল এই অভিজিৎ সরকার খুনে হত্যায়, কিন্তু পরবর্তীকালে গত 2রা জুলাই সিবিআই আরো অ্যাডিশনাল চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটে পরেশ পাল, বেলেঘাটার বিধায়ক তৃণমূল কংগ্রেসের, 2জন কাউন্সিলর পাপিয়া ঘোষ, স্বপন সমাদ্দার এবং তার সঙ্গে সঙ্গে নাম ছিল নারকেলডাঙ্গার তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং এসআই রত্না সরকার, একজন হোমগার্ড দীপঙ্কর দেবনাথ এবং আর একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সুজাতা দে। এবং সব থেকে বড় খবর, কেন আমি আপনাদের এই কথাটি বললাম যে সিবিআই অ্যাকশন শুরু করে দিয়েছে, কারণ গতকাল এদের জামিন খারিজি হয়েছে, তাই না তা নয়, তার সঙ্গে সঙ্গে আদালত বলেছে রক্ষকই যদি ভক্ষক হয় বলে আদালত থেকে সরাসরি এদের জেলে পাঠিয়ে দিয়েছে। তাহলে তৎকালীন নারকেলডাঙ্গার ওসি শুভজিৎ সেন পরবর্তীকালে এসিপি হয়ে রিটায়ার্ড হয়েছিল, এখন জেলে রয়েছে। এসআই রত্না সরকার, যিনি কেসের আয়োকে টপকে অভিজিৎ সরকারের বিধবা মাকে দিয়ে, বয়স্ক মাকে দিয়ে সাদা খাতায় সই করিয়ে নিয়েছিল, সাদা কাগজে, তারও জেল হয়েছে। হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, তারও জেল হয়েছে এবং তৃণমূল কর্মী সুজাতা দে, তারও জেল হয়েছে। এখন অপেক্ষা আছে কে? পরেশ পাল, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আর তৃণমূলের 2জন কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং স্বপন সমাদ্দার, এরা পলাতক, এদেরও দিন আসছে। এবং কিছুদিন আগে এই ভোট পরবর্তী এই সন্ত্রাসের মামলায় মালদার এক বিজেপি কর্মীর 9 বছরের মেয়েকে ধর্ষণ করেছিল তৃণমূল কংগ্রেসের এক শিক্ষক রফিকুল ইসলাম। ভেবেছিল ধর্ষণ করে পার পেয়ে যাবে, বুঝে উঠতে পারেনি যে কেন্দ্রে মোদী সরকার রয়েছে, ভেবেছিল ধর্ষণ করে পার পেয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট এই শিক্ষক রফিকুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের যিনি নেতা, তাকে যাবজ্জীবন কারাদণ্ডিত করেছে কলকাতা হাইকোর্ট, এই সিবিআইয়ের তদন্তের উপরেই ভিত্তি করে। এবং এই তৃণমূল কংগ্রেসের একাধিক এমএলএ, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার পঞ্চায়েতের প্রধান, একাধিক কাউন্সিলর, মেম্বার, অনেকের নামে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজারে হাজারে কিন্তু কেস রয়েছে, ভোট পরবর্তী সন্ত্রাসের কেস রয়েছে। এরা বুঝে উঠতে পারেনি, এরা ভেবেছে বিজেপি কিছু করতে পারবে না, সিবিআই কিছু করতে পারবে না। কিন্তু এই যে দুটো জিনিস সিবিআই যা করে দিয়েছে, তাতে আগামী দিনে আরও যাদের নাম রয়েছে তারা কিন্তু এখন থেকেই তাদের মনে ভয় ঢুকে গেছে যে আগামী দিনে কি হতে চলেছে। কারণ সব ক্ষেত্রেই সিবিআই তাদের একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু রেডি করে রেখেছে একাধিক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতাদের, যারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিজেপি কর্মীর হত্যার কেসে যুক্ত। এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের মেরেছে, হত্যা করেছে, তারা সাহসটা তো সেই নেতার কাছ থেকেই পেয়েছে। যেমন পরেশ পালের কাছ থেকে সাহস পেয়েছিল। আজকে দেখুন কেমন লাগে, সুতরাং সিবিআই যে অ্যাকশন শুরু করেছে, অন্য কেস নিয়ে আপনি সিবিআই কে বলতে পারেন, কিন্তু এই দুটো কেস নিয়ে আপনাকে বলতেই হবে যে সিবিআই, যারা বলতেন সিবিআই কাজ করে না, তাদের কিন্তু বলতে হবে যে না, সিবিআই কাজ করেছে। এবং ভোট পরবর্তী হিংসায় আরো যতগুলো কেস সিবিআই এর কাছে আছে, যত ভোট এগিয়ে আসবে এই চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু কোর্টের কাছে জমা পড়বে। এবং এরা যেভাবে যুক্ত হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই পুলিশ যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাঁচানোর জন্য প্রমাণ লোপাটের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেই সময় আজকে রিটায়ারমেন্টের পরেও তাকে জেলে যেতে হচ্ছে। তাই যে সমস্ত পুলিশ এখনো এই চটি চেটে যাচ্ছেন, যদি আপনারা না শুধরান, ভবিষ্যতের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনারা কিছুটা হলেও অন্তত এই ঘটনার মধ্যে থেকে উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।